আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা এই ভিডিওতে জানব ন্যারেশন বা স্পিচে কি ধরনের পরিবর্তন হয়। ন্যারেশন বা স্পিচে তিন ধরনের পরিবর্তন হয়। এক, পার্সনের পরিবর্তন। দুই, সেন্টেন্সের পরিবর্তন, সকল ধরনের সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হয়ে যায়। এবং তিন নম্বরে টেন্সের পরিবর্তন। এটা শর্ত সাপেক্ষে, শর্ত পূরণ না হলে টেন্সের পরিবর্তন হবে না। পার্সনের পরিবর্তন এবং সেন্টেন্সের পরিবর্তন এটা সব সময়ের জন্যই হবে, কিন্তু টেন্সের পরিবর্তন হতে গেলে এর একটি শর্ত রয়েছে। শর্তটা কি? যে ইনভার্টেড কমার বাইরের যে অংশটা রয়েছে, যেটা রিপোর্টিং ভার্ব বলে, সেই রিপোর্টিং ভার্ব যদি শুধুমাত্র পাস্ট টেন্সেই থাকে, তাহলে ইনভার্টেড কমার ভিতরের অংশ অর্থাৎ রিপোর্টেড স্পিচ এর টেন্সের পরিবর্তন হয়। এই শর্ত পূরণ না হলে রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের অংশের টেন্সের কোনো পরিবর্তন হয় না। বাদবাকি যে দুইটা রয়েছে, পার্সনের পরিবর্তন, পার্সন এটা সবসময়ের জন্য হবে। আমরা জানি পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আই উই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন বাদবাকি যেগুলো রয়েছে উদাহরণস্বরূপ হি সি দে, এগুলো সবসময়ের জন্য হবে। এবং সেন্টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে সকল সেন্টেন্স অ্যাসার্টিভে হবে। অর্থাৎ সেন্টেন্স আমরা জানি অর্থগতভাবে পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এই সকল ধরনের সেন্টেন্স, যে ধরনের সেন্টেন্সই থাকুক না কেন, সবসময়ের জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হয়ে যাবে। এই হচ্ছে ন্যারেশন বা স্পিচের একদম বেসিক লেভেলের পরিবর্তনের ধারণা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।